আগামী 13 সেপ্টেম্বর দিল্লিতে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার চতুর্থ বৈঠক হবে। তবে জোটের সব শরিক দল নয়, কেবলমাত্র সমন্বয় কমিটি এবং নির্বাচনী কৌশল সংক্রান্ত কমিটির সদস্যরা ওই বৈঠকে যোগ দেবেন। এনসিপির প্রধান তথা ইন্ডিয়ার সমন্বয় কমিটির প্রবীণতম সদস্য শরদ পাওয়ারের দিল্লির বাংলোয় ওই বৈঠক হবে বলে বিরোধী জোটের একটি সূত্রে জানা গিয়েছে। সমন্বয় কমিটি এবং নির্বাচনী কৌশল সংক্রান্ত কমিটির বৈঠকে ইন্ডিয়ার প্রথম জনসভার স্থান এবং দিন স্থির হতে পারে বলে ওই সূত্রের খবর। পাশাপাশি আগামী নভেম্বর ডিসেম্বরে 5 রাজ্যের মধ্যে মূলত মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরাম বিধানসভা ভোটে আসন সমঝোতা নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে। প্রসঙ্গত, গত 1 সেপ্টেম্বর দুপুরে মুম্বাইয়ের শান্তাপুরুজে বিজেপি বিরোধী 28টি দলের শীর্ষ নেতা নেত্রীদের বৈঠকে তৈরি হয় ইন্ডিয়ার 13 জনের কোঅর্ডিনেশন কমিটি। ওই কমিটিতে তৃণমূলের প্রতিনিধি হিসেবে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই কমিটিতে 14 জন সদস্য থাকার কথা, কিন্তু এখনো পর্যন্ত সিপিএম এর তরফে কোনো নাম ঘোষণা করা হয়নি। 13 জনের সমন্বয় কমিটির অন্য নামগুলো হলো শরদ পাওয়ার এবং আরো অন্যান্যরা। মুম্বাইয়ের বৈঠকে 3টি বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছিলেন ইন্ডিয়ার নেতৃত্ব। প্রথমত, সমন্বয়ের ভিত্তিতে যত দ্রুত সম্ভব রাজ্যে রাজ্যে বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে এক প্রার্থী চূড়ান্ত করার জন্য সমঝোতা প্রক্রিয়া শুরু করা। দ্বিতীয়ত, 14 সদস্যের সমন্বয় কমিটির মাধ্যমে যৌথ প্রচার কৌশল নির্ধারণের মতো বিষয়গুলো চূড়ান্ত করা। তৃতীয়ত, জুড়েগা ভারত জিতেগা ইন্ডিয়া স্লোগান সামনে রেখে দ্রুত রাজ্যে রাজ্যে ঐক্যবদ্ধভাবে জনসমাবেশ এবং প্রচার কর্মসূচি শুরু করা। এই 3 সিদ্ধান্তকে সামনে রেখেই আপাতত এগোনো হবে বলেই জানানো হয়েছিল। আগামী 13 সেপ্টেম্বর দিল্লিতে বিজেপি বিরোধী জোট অর্থাৎ সমন্বয় কমিটির বৈঠক হবে এবং এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ রুম থেকে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির ডেস্ক ইনচার্জ গৌতম পাল। আমরা তার সঙ্গে কথা বলে নেব। গৌতম, আমরা যেরকমটা জানতে পারলাম 13 সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠক হবে। কি কি আলোচনা হতে পারে এই বৈঠকে? এই বৈঠকের বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত? দেখো, আমি তোমাকে প্রথমেই যেটা জানাবো সেটা হচ্ছে বিজেপি কেন্দ্রের বিজেপি সরকার অর্থাৎ এ দেশের সরকার যখন G20 সম্মেলনে ইন্ডিয়ার পরিবর্তে ভারত এই নামের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং ইতিমধ্যেই ভারত নাম নিয়ে নেমপ্লেট বসিয়ে কিন্তু G20 সম্মেলন করছে। এরই মধ্যে ঠিক G20 সম্মেলন আজকে শেষ হবে, ঠিক তার 2 দিন বাদে অর্থাৎ 13 তারিখ কিন্তু এই যে বিরোধী যে জোট রয়েছে 26টি দলের বিরোধী জোট, সেই বিরোধী জোটের কিন্তু বৈঠক হতে যাচ্ছে। এবং তোমাকে এটা নিয়ে বলি, সেটা হচ্ছে যে এই যে বৈঠক, এই বৈঠকে কিন্তু বিরোধী দলের সব নেতা নেত্রীরা না থাকলেও সমন্বয় কমিটি যে গঠন করা হয়েছে তুমি জানো, সেই সমন্বয় কমিটির যারা সদস্য রয়েছেন তারা এই বৈঠকে থাকবেন। এবং এই বৈঠক কিন্তু তোমার যেটা বলা হচ্ছে যে এই বৈঠক কিন্তু যে এনসিপির অর্থাৎ এনসিপির যে সুপ্রিমো প্রবীণ নেতা এনসিপির যিনি রয়েছেন শরদ পাওয়ার, তার বাড়িতে তার বাংলোতেই এই বৈঠকটা হবে। এই যে দেখো, তোমাকে বলছি এই যে বিষয়টা হচ্ছে যত দিন ঘনিয়ে আসছে লোকসভা ভোটের, তুমি জানো যে এর মধ্যেই কিন্তু কেন্দ্রীয় এক মন্ত্রীর টুইটারে কিন্তু জানা যাচ্ছে যে ইঙ্গিত মিলেছে যে ডিসেম্বরে ভোট করতে পারে কেন্দ্রীয় সরকার, এমন একটা ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় এক মন্ত্রীর কথায়।
তো যে সেই হিসাবে ধরলে পরে যদি আমরা ডিসেম্বরেই ভোট ধরি বা যদি আমরা ধরি 24-এর প্রথম দিকে অর্থাৎ মার্চের মধ্যে যদি ভোটটা হয় তাহলে কিন্তু আর লোকসভা ভোটের সময় নেই। সে কারণে কিন্তু যেমন একদিকে কোমর বেঁধে নেমেছে বিজেপি তথা এনডিএ জোট এবং তারা G20 সম্মেলন করে দেশের মানুষকে বোঝাতে চাইছেন যে গোটা দেশের সাথে ভারতবর্ষের সুসম্পর্ক বজায় রয়েছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে এনডিএর বিরুদ্ধে অর্থাৎ যারা এনডিএর বিরোধী জোট সেই জোটের নাম হচ্ছে ইন্ডিয়া, অর্থাৎ সেই ইন্ডিয়ার জোটের যে প্রধান শরিক তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, জেডিইউ, তারপরে বিজেডি, এই যে সমস্ত দলগুলো রয়েছে, সমস্ত দল যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে, বিভিন্ন রাজ্যের যারা আঞ্চলিক দল যারা বিভিন্ন রাজ্যে শাসন ক্ষমতায় রয়েছে, সেই সমস্ত দলগুলো সমস্ত কিন্তু একের পর এক বৈঠক করছেন। এবং তুমি জানো যে বেঙ্গালুরু বৈঠকের পরে কিন্তু মুম্বাইয়ে বৈঠক হয়েছে, তার আগে হয়েছিল উড়িষ্যায়, তার আগে হয়েছিল পাটনায়। মুম্বাইয়ের বৈঠকের পরে কিন্তু গুরুত্বপূর্ণ যে বৈঠক হয়েছিল ইন্ডিয়া জোটের, তারপরে এই যে এনসিপির সুপ্রিমো অর্থাৎ যিনি রয়েছেন শারদ পাওয়ার, তুমি জানো যে একটা বিতর্ক উঠেছিল যে মোদির সেই একটা পুরস্কার পাওয়া অনুষ্ঠানে শারদ পাওয়ার অংশ নিয়েছিলেন, কিন্তু শারদ পাওয়ার বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি বিরোধী দলের সাথেই রয়েছেন এবং সেই কথা সেই বার্তা দিতেই কিন্তু এবার ইন্ডিয়া জোটের অর্থাৎ বিজেপি বিরোধী জোটের বৈঠক হতে চলেছে এনসিপির প্রধান প্রবীণ নেতা শারদ পাওয়ারের বাংলোতে। এবং সেখানে কিন্তু যে 13 জনের কমিটি সমন্বয় কমিটি রয়েছে ইন্ডিয়া জোটের, সেই কমিটিতে তুমি জানো যে মোট 28টি দলের শীর্ষ নেতা যারা রয়েছেন তারা নেতাদের বৈঠক করে তারা ঠিক করেছিলেন যে 13 জনের একটা কোঅর্ডিনেশন একটা কমিটি হবে এবং সেই কমিটিতে এ রাজ্যের প্রতিনিধি হিসেবে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেকেন্ড ইন কমান্ড তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কমিটিতে রয়েছেন। এবং এখানে সিপিএমের তরফ থেকে কিন্তু কোনো নাম ঘোষণা করা হয়নি, তবে 13 জনের যে সমন্বয় কমিটি হয়েছে সেই কমিটির অন্যতম প্রধান হিসেবে ছিলেন হচ্ছে প্রবীণ নেতা শরদ পাওয়ার। এবং মুম্বাইয়ের যে বৈঠকটা হয়েছিল সেই বৈঠকে কিন্তু 3টি বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যে ইন্ডিয়ার নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিলেন যে সমন্বয়ের ভিত্তিতে যত দ্রুত সম্ভব রাজ্যে রাজ্যে বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে এক প্রার্থী চূড়ান্ত করার সমঝোতা প্রক্রিয়া শুরু করা হবে। অর্থাৎ প্রত্যেকটা রাজ্যে যে আঞ্চলিক দলগুলো ক্ষমতায় রয়েছে, আমি যদি উদাহরণস্বরূপ বলি যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস রয়েছে, তাহলে ইন্ডিয়া জোটের শরিক এখানে রয়েছে সিপিএম এবং কংগ্রেস, তাহলে সেখানটায় যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী থাকবে সেখানে সিপিএম বা কংগ্রেসের কোনো প্রার্থী থাকবে না, তৃণমূলকে সাপোর্ট করবে কংগ্রেস এবং তৃণমূল। এবং যেখানে সিপিএমের প্রার্থী দেওয়া হবে সেখানে কংগ্রেস এবং তৃণমূল তারা সমর্থন করবে সিপিএম প্রার্থীকে। ঠিক তেমনিভাবে কংগ্রেসের প্রার্থী যেখানে দাঁড়াবে সেখানে কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম। এই যে সমঝোতা, এই সমঝোতার বৈঠক কিন্তু খুব শীঘ্রই শুরু হবে। এবং তুমি জানো যে ইলেকশন লোকসভা ভোট 2024 একেবারে শিওরে চলে এসছে, ইতিমধ্যেই কিন্তু সরকারিভাবে সমস্ত নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সরকারিভাবে। সেজন্যই এই প্রথম যে পদক্ষেপ সেটা হচ্ছে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া, সেটা নিয়ে শুরু হবে কৌশল। 2 নম্বর যেটা হচ্ছে যে আমরা যেটা দেখছি 14 জনের যে সমন্বয় কমিটি আছে সেই কমিটি যৌথভাবে প্রচার করবে, অর্থাৎ কৌশল নির্ধারণের বিষয়গুলো চূড়ান্ত করা, অর্থাৎ যৌথভাবে, অর্থাৎ যে কোনো একটা জনসভা হবে, যে কোনো একটা কমিটির বৈঠক হবে, সেখানে কিন্তু যৌথভাবে এই সমন্বয় কমিটি তারা কিন্তু প্রচার করবে। 3 নম্বর যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা হচ্ছে জুড়েগা ভারত জিতেগা ইন্ডিয়া। এই যে স্লোগান, এই স্লোগানকে সামনে রেখে দ্রুত রাজ্যে রাজ্যে ঐক্যভাবে জনসমাবেশ প্রচার কর্মসূচি শুরু করা, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি জানো যে লোকসভার ইলেকশন একেবারে শিওরে, ফলে আর সময় নেই বিরোধী দলের হাতে। এই জন্যই বিরোধী দলের এই যে তৃতীয় সিদ্ধান্ত যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে জুড়েগা ভারত জিতেগা ইন্ডিয়া, অর্থাৎ
জুড়েগা ভারত জিতেগা ইন্ডিয়া এই স্লোগানকে সামনে রেখে বড় বড় জনসভা বিভিন্ন রাজ্যের বিভিন্ন শহরগুলোতে বড় বড় শহরগুলোতে এই জনসভা করতে হবে, যেই জনসভার স্লোগান থাকবে জুড়েগা ভারত জিতেগা ইন্ডিয়া। এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে মূলত এই যে সমন্বয় কমিটির বৈঠক, শারদ পাওয়ারের দিল্লির যে বাংলো রয়েছে, অর্থাৎ শারদ পাওয়ার যিনি প্রবীণ নেতা, তুমি জানো দেশের মধ্যে এখন সবচেয়ে প্রবীণ নেতা হচ্ছেন শারদ পাওয়ার, যিনি একজন সম্মানীয় ব্যক্তি এবং এনসিপির প্রধান, তাকে নিয়ে কিন্তু এই তার বাংলোতেই এই সমন্বয় কমিটির যে বৈঠক, সেই বৈঠক হচ্ছে। এবং এই বৈঠকেই আজকের এই যে তিনটি বিষয় বলা হলো, সেই তিনটি বিষয় নিয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত না হবে কবে কোন দিন কোথায় বৈঠক জনসভা, কবে কোন দিন বৈঠক হবে এবং কবে কোথায় এই এক প্রার্থী একের বিরুদ্ধে এক প্রার্থী এই বৈঠক এই আজকের বৈঠকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। এবং ইতিমধ্যেই সমস্ত রাজ্যে যে সমস্ত রাজ্যে বিভিন্ন দল প্রার্থী দেয়, সে যেমন পশ্চিমবঙ্গ ধরি, সেখানে পশ্চিমবঙ্গ ধরলে বা কেরালায় যেমন কংগ্রেস রয়েছে, সিপিএম রয়েছে, কেরালাতেও সিপিএম কংগ্রেস একসাথে লড়াই করতে হবে। যেখানে কংগ্রেস প্রার্থী দেবে সেখানে সিপিএম দেবে না, যেখানে সিপিএম প্রার্থী দেবে সেটা কংগ্রেস দেবে না। এটা একেবারে তোমাকে যেটা অনুমান, যেটা সূত্রের খবর, যে শক্তির ভিত্তিতে কিন্তু এই আসন নির্ধারণ হবে। অর্থাৎ যে রাজ্যে যে দলের শক্তিটা বেশি, আসন সংখ্যা বেশি, সেই নিরিখেই কিন্তু প্রার্থী নির্ধারণ করা হবে এবং সেই নির্ধারিত প্রার্থীকেই মানতে হবে ইন্ডিয়া জোটের সমস্ত শরিকদের, এমনটাই কিন্তু সূত্রের খবর। কুনামি, ধন্যবাদ গৌতম। আপনাদের জানিয়ে রাখি, ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক হবে, যেরকমটা আমরা জানলাম যে 13ই সেপ্টেম্বর বর্ষিয়ান এনসিপি নেতা শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে এই বৈঠক হবে। এবং এই কোঅর্ডিনেশন কমিটিতে রয়েছে ইন্ডিয়া জোটের বিভিন্ন দলের প্রতিনিধিরা। এই কমিটিতে তৃণমূলের প্রতিনিধি হিসেবে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং 13 তারিখের বৈঠকে যোগ দেওয়ার কথাও রয়েছে তার। ইন্ডিয়া জোটে কোনো কনভেনার বা আহ্বায়ক রাখা না হলেও কোঅর্ডিনেশন কমিটির বৈঠক পরিচালনা করার দায়িত্ব শরদ পাওয়ার নেবেন বলেই জানা গিয়েছে। এবং সূত্রের খবর, মূলত তিনটি এজেন্ডার ওপর আলোচনা হতে পারে এই বৈঠকে। প্রথমত, আসন সমঝোতার জন্য আলোচনার সময়সীমা নির্দিষ্ট করা হবে এবং কিভাবে আলোচনা হবে তার রূপরেখাও ঠিক করায়। দ্বিতীয়ত, ইন্ডিয়া জোটের সাধারণ বিষয়ে আলোচনা হবে এদিনের বৈঠকে। এবং তৃতীয়ত, যৌথ সমাবেশ বা কর্মসূচির দিন এবং স্থান চূড়ান্ত করা হবে এই বৈঠকে।